ঠিক আছে। আজকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট গুগল এমএমসি অ্যাডস অ্যাকাউন্ট। আমরা গুগলের এমএমসি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। আর গুগলের এমএমসি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদেরকে যাইতে হবে গুগলে। আর গুগল থেকে লিখতে হবে, আচ্ছা তার আগে একটু বলি যে আমাদের গুগলের এমএমসি অ্যাকাউন্ট কেন দরকার। গুগলের এমএমসি অ্যাকাউন্ট এই কারণে দরকার, অর্থাৎ ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা ফেসবুকে যেমন দেখেছি বিজনেস ম্যানেজার আছে। ফেসবুকে বিজনেস ম্যানেজার কি কাজ করে? ফেসবুকে বিজনেস ম্যানেজার কাজ করা হচ্ছে বিজনেসকে ম্যানেজ করার জন্য আমাদের বিজনেস ম্যানেজার দরকার হয়। মানে যদি আমরা একজন সিঙ্গেল একজন ব্যক্তি আমরা কাজ করি, কোন ব্যক্তির কাজ করি, তাহলে আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট দরকার নাই। যদি আমরা একজন এজেন্সি হিসেবে কাজ করি এবং অনেক, অনেক মানুষের, অনেক ক্লায়েন্টের কাজ আমরা করি এখানে বা কোন কোম্পানির কাজও করি, তখন যেটা হয়ে থাকে যে আমার ব্যক্তি একজনের পক্ষে এই কাজটা করা সম্ভব হয় না। যে আ একজন এজেন্সি মানে আমি একটা কোম্পানির সকল কাজ, যেমন একটা কোম্পানির এখান থেকে Google এ অ্যাডস দিতে হবে, একটা কোম্পানির এখান থেকে ওয়েবসাইট তৈরি করতে হবে, এখান থেকে আরো বেশ কিছু কাজ করতে হবে। বা বড়, বড় কোম্পানির একটা অ্যাড চলে না, অনেক অ্যাড চলে। আবার এখান থেকে অনেক কিছু আছে। তো আমার এই একার পক্ষে এই সব কাজ করা কি সম্ভব হবে? নিশ্চয়ই সম্ভব হবে না। তো তখন আমরা কি করে থাকি? তখন আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা এই সবকিছু ম্যানেজ করি। কি ম্যানেজ করি? আমরা এখান থেকে ওই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে দেখা গেল আমার ১০ জন লোক আছে। এই ১০ জন লোককে আমি কাজ ভাগ করে দিই। কেউ করবে এখানে অ্যাড দিবে। কেউ করবে এখান থেকে আ আমার যে পেমেন্ট যে অপশনটা, অর্থাৎ বিলিং যে অপশন গুলো এইগুলো ম্যানেজ করবে। কেউ করবে এখান থেকে একেকজনকে একেক দায়িত্ব ভাগ করে দিব আমি। তা ওইটা কিভাবে দিব? ওইটা সাধারণ অ্যাকাউন্টে আমরা পারি না। আমরা এটাকে বিজনেস অ্যাকাউন্ট থেকে করতে হয়। এটা আমাদেরকে Google এর বিজনেস অ্যাকাউন্ট থেকে, ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এই কাজটা করতে হয়। ঠিক একইভাবে Facebook এর বিজনেস ম্যানেজার থেকে যেমন করতে হয়। তো আমরা এখান থেকে এসে আমাদেরকে Google এ লিখতে হবে হচ্ছে Google এ লিখতে হবে Google, এই যে Google ম্যানেজার অ্যাকাউন্ট। যখন Google ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে এই যে, এই যে ads.google.com হোম টুলস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন, তখন আপনাকে নিয়ে যাবে। ওকে, আমাদেরকে এখানে নিয়ে এসেছি কোথায়? আমাদের এখানে নিয়ে এসেছে Google এর ম্যানেজার অ্যাকাউন্টে। তো এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট আ ম্যানেজার অ্যাকাউন্ট। এই ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আ এখান থেকে এই যে একটা ডিসপ্লে নেম দিতে হবে। আমাদেরকে একটা ডিসপ্লে নেম দিতে হবে। তো এখান থেকে একটা ডিসপ্লে নেম দিচ্ছি, মনে করেন স্বপ্নেট বিডি, স্বপ্নেট বিডি। দিয়ে এখান থেকে আমাকে বলেছে যে প্রাইমারি ইউজ অফ দ্যা অ্যাকাউন্ট, ম্যানেজ দ্যা পিপল অ্যাকাউন্ট নাকি ম্যানেজ মাই অ্যাকাউন্ট। আমরা কি করব? পিপল, মানুষের করব, মানুষের অ্যাকাউন্ট ম্যানেজ করব, তাই না? জি স্যার। এখানে এখানে বিলিং কান্ট্রি কোন দেশ থেকে টাকা পরিশোধ করা হবে সেটা আপনার বাংলাদেশ দিয়েছেন। টাইম জোন কোনটা হবে, এখানে অ্যা কারেন্সি কোনটা হবে, এখানে ইউএস ডলার দিয়েছি। এখান থেকে সাবমিট কে ক্লিক করব। স্যার এই ডিসপ্লে নেমটা হচ্ছে যার কাজটা ব্র্যান্ডের করব। নাম, ব্র্যান্ডের নাম। এই যার কাজ না, এটা তো বিজনেস অ্যাকাউন্ট করতেছেন আপনারটা। জি, জি স্যার বুঝছি। আপনার এখান থেকে আপনি একটা এজেন্সি। আপনার এজেন্সি থেকে এখন সবকিছু ম্যানেজ করবেন। এই এজেন্সির নাম কি আছে সেটা এখানে দিয়েছি। তো এখানে আসার পরে আমাকে বলেছে যে এই যে এখানে আমাকে বলেছে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আমি অ্যাকাউন্টে ক্লিক করব। তো এই যে অ্যাকাউন্টে আমি এসেছি, এই অ্যাকাউন্টে আসার পরে আমাকে এই যে এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্ট। এই ম্যানেজার অ্যাকাউন্টে যখন এসেছি, এখানে আসার পরে দেখেন যে অন্য অ্যাকাউন্টে যখন আসবো আর ম্যানেজার অ্যাকাউন্টে যখন আসবো তখন একটু পার্থক্য আছে। আমার এই ম্যানেজার অ্যাকাউন্টের এই লাস্টে কত ৩৩১৫, এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্টের আইডি। আর যদি আমি অন্য এখান থেকে অন্যটায় যাই, যেকোনো একটায় যাই, মনে করেন আমি Google Ads অ্যাকাউন্ট।
দুইটা কি একই রকম লাগতেছে তো, অ্যাডস দুইটা অ্যাকাউন্ট একই, আর ম্যানেজার। হ্যাঁ দুইটা একই রকম, কিন্তু কিছু পার্থক্য আছে। দেখেন এই যে অ্যাকাউন্টে এসেছেন, এটা কি সাধারণ অ্যাকাউন্ট না? জি স্যার। এটা সাধারণ অ্যাকাউন্ট। এখানে দেখেন বেশ কিছু জিনিস এখানে আছে। এখানে এখানে দেখেন বেশ কিছু জিনিস আছে। আর যখন আপনি ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন, ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা করেছি? 15, লাস্টে 15। টপনেট ভিডিও এই যে স্যার, এটা এটা। স্বপ্নের ভিডিও। এইখানে যখন আসবো তখন দেখবেন, আচ্ছা আমি একটু দুইটা আলাদা করে দুই জায়গায় রাখি, তাহলে বুঝতে সুবিধা। এটা হচ্ছে আমার জেনারেল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাকাউন্ট এখানে আছে। এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার জেনারেল। তো এখানে আসার পরে আপনারা দেখছেন এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন। একটু ক্লিক করি। এই যে ইনসাইড আছে, এই অ্যাকাউন্টস আছে, এখানে এই যে ক্যাম্পেইনস আছে, সেটিংস আছে, আর চেঞ্জ হিস্টরি আছে। আপনি এখানে একটু সেটিংস এ ক্লিক করবেন। এখানে দেখেন বলা হয় যে ক্যাম্পেইন সেটিংস, ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস, সাব অ্যাকাউন্ট সেটিংস, আর চেঞ্জ হিস্টরি। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারবো? এই যে সাব অ্যাকাউন্ট সেটিংস, আমরা কি করতে পারবো? আমরা একেকটা এখান থেকে আ আমরা এই যে এই অ্যাকাউন্ট থেকে যখন এসেছিলাম, এই অ্যাকাউন্ট থেকে যখন এসেছিলাম, আমি একটু এই অ্যাকাউন্টটা আগে রাখি। এটা হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে দেখেন আমার কি আছে, যে যদি কোনটা চেঞ্জ করতে চাই, কি চেঞ্জ করতে চাই? আমার অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাই। যে আমার এখানে বায়ার আছে ১০ জন, ১০ জন বায়ারের ১০ টা আইডি আছে। আমার কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে নাই। আমাদেরকে এই যে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে চেঞ্জ করতে হবে। তাই না? হ্যাঁ স্যার। এখান থেকে চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি যদি ম্যানেজার অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে এখানে যখন আসবেন, এখান থেকে এই যে সাব অ্যাকাউন্ট সেটিংস, এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট গুলোকে এখানে দেখাবে। এখানে দেখাবে। এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে চেঞ্জ করতে পারবেন। স্যার এটার ওই আইকনের উপরে ক্লিক করলে দেখা যাবে না স্যার, ওখান থেকে ওই যে ছবির উপরে এটা কোডের মতো যেটা দেখলাম। হ্যাঁ, কর্নার স্যার, কর্নারে আপনার এটাই। ছবির উপরে, হ্যাঁ। জি জি। হ্যাঁ, ওটাও দেখা যাবে। কিন্তু ওখানে যেয়ে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে ওখানে সমস্যা। কিন্তু এখানে আসলে এখানে সবকিছু এখানেই থাকবে। এই অ্যাকাউন্টের ভিতরেই থাকবে সবকিছু। আচ্ছা। আর এখান থেকে যেটা করতে পারবো সেটা হচ্ছে, আমরা ওই যে আপনার বায়ারের যখন আপনি অ্যাক্সেস নেন বা বায়ারকে যখন অ্যাক্সেস দেন, তখন কি করেন? তখন এই যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে আপনাকে ওই যে গতদিন দেখিয়েছিলাম, কি করেছিলাম? এই সেটিংস, টুলস অ্যান্ড সেটিংস এ গিয়েছিলাম। এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি তে অ্যাক্সেস এন্ড গিয়েছিলাম। সিকিউরিটি। এখান থেকে যেয়ে ওই যে আমরা ইমেইলের মাধ্যমে দেওয়া নেওয়া করেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু এই ইমেইলের মাধ্যমে দেওয়া নেওয়া করলে মার্কেট প্লেস একটু সমস্যা করতে পারে মাঝে, মাঝে। সেক্ষেত্রে কি করব? আমরা ওই ইমেইলের দিকে আর যাচ্ছি না। আমরা ইমেইলের দিকে আর যাচ্ছি না। আমরা কি করব? আমরা এই ম্যানেজার অ্যাকাউন্ট যখন থাকবে, তখন আমরা কোন অ্যাকাউন্টকে যদি এখানে এড করতে চাই, তাহলে আমাদেরকে এই যে এইটা থাকলে হবে। এই আইডিটা ধরেই আমরা তাদেরকে অ্যাক্সেস দিতে পারি। কি করব? এখান থেকে দেখেন, আচ্ছা তার আগে আমি এই যে সাব অ্যাকাউন্ট সেটিংস, যদি এই সাব অ্যাকাউন্টে ক্লিক করি, এখান থেকে দেখেন যে এই যে সাব অ্যাকাউন্ট যেটা বলেছিলাম, এই সাব অ্যাকাউন্টে এখানে আসার পরে এখানে দেখেন আপনাকে, এখান থেকে দেখেন অ্যাকাউন্ট একটা আমার তৈরি করা আছে। এই প্লাসে যখন ক্লিক করব, এখানে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট। এখান থেকে আবার ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, একটার ভিতরে অনেকগুলো। এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর এখানে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করে দিতে পারেন। কেমন? যদি এটা ক্লিক করি, তাহলে আপনার অন্য কোন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করে দিবেন। এখানে আসলাম, তাহলে এই যে ইয়েটা আছে, আইডিটা আছে, এই আইডিটা ১০ টা ক্যারেক্টারের একটা আইডি এটা। ১০ টা ক্যারেক্টারের আইডি, আমি এইটাকে ধরলাম। এখানে আসলাম, এখানে আইডিটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা সেন্ড রিকোয়েস্ট এ পাঠাবো। তাহলে এইটা আমার রিকোয়েস্ট চলে গেছে। এটা আমার রিকোয়েস্ট চলে গেছে। কোথায় গেছে? আমার ওই অ্যাকাউন্টে যাব। কোন অ্যাকাউন্টে? এই অ্যাকাউন্টে আসার পরে আমি একটু রিলোড করি। আমরা এই অ্যাকাউন্টে Gmail এও পেতে পারি, অথবা আমরা এই অ্যাকাউন্টে আর কোথায় পাবো দেখেন। আমরা এই যে সেটিংস এ যাচ্ছি, টুলস এন্ড সেটিংস এ, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। এখানে যখন আসবো, এখানে একটু ম্যানেজার্স,
এখানে আসার পরে এই দেখেন আমার এটা চলে এসেছে লিংক রিকোয়েস্ট। হ্যাঁ স্যার আসছে। এই যে আসছে। আমরা যখন ইয়েটা কেউ অ্যাক্সেস মানে দিবে, কেউ যখন অ্যাক্সেস দিবে তখন আপনি এখানে এসে পাবেন। কোথায় এসে পাবেন? অ্যাক্সেস এন্ড সিকিউরিটি থেকে এই যে ম্যানেজার্স থেকে এখানে পাবেন। অথবা আপনি জিমেইল থেকেও পাবেন। তো এখান থেকে আমি অ্যাকসেপ্ট এ ক্লিক করতেছি। এখান থেকে জেনারেট অ্যাক্সেস। আসছে স্যার এবার। আসছে না? এই যে এটাই তো ছিল নাকি? হ্যাঁ স্যার। এই যে এটাই ছিল। তো এইভাবে আমরা যখন কোনো অ্যাক্সেস দিব, অ্যাক্সেস নিব তখন আমরা কি করতে পারি? এখন আর জিমেইল এর মাধ্যমে দিতে হবে না। যদি আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে করি তাহলে আর জিমেইল দিয়ে করতে হবে না। তা আমরা সাধারণত ওই ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েই করতে পারি। যেহেতু আমরা মার্কেট প্লেসে জিমেইল দিলে একটু ঝামেলা করে অনেক সময়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে পারি? আমরা ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে এখন আর ওই জিমেইলে ঝামেলা নাই। ওই কোডটা পাঠায় দিতে বলবো বায়ারকে, দিলে আমরা এখান থেকে এই কাজটা করতে পারি।